হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। এই যে দেখো আমি যে এনেছিলাম শালগমগুলো, সেগুলো দেখো কি সুন্দর হয়ে গেছে বড়। আজকে সেগুলো তুলেছি এর পাতা। আর এই দিকে দেখো শীতের বাগানে অনেক কিছু আছে। আমার এই ফুলের সব কুঁড়িগুলো বড় হচ্ছে, ওটার একটা ভিডিও আমি আলাদা করে দেব তোমাদের সাথে। আর এখানে এই মূলা শাকের পাতাগুলো তোলা হয়েছে খাওয়া হবে বলে। এখানটায় মূলো ধরে গেছে নিচে, এখানে বড় বড় মূলো হয়ে গেছে, তোলা হয়ে গেছে। পাতাগুলো তুলে নিয়েছি। মূলা শাকের ভাজি খেতে বেশ ভালো লাগে। এই যে আমার বাগান পুরো শীতের সবজিতে ভরে উঠেছে। এদিকে পালং শাক পুরো ভর্তি হয়ে গেছে। আর এখানে কপি আছে, আর ওই দিকটা কপি আছে, এখানে কপি আছে। আর এই যে জিনিয়া ফুল, এই যে অনেকগুলো কালার হয়েছে কিন্তু সিঙ্গেল হয়েছে, ডবল হয়নি। মেনি তুই আবার নাম নাম একদম নাম। বিড়ালটা জ্বালায়, আমার গাছ হবে না। এখানে আমি বীজ ফেলেছিলাম, গাছ বেরায়নি। তার শোয়ার আর এত জায়গা আছে, এত সেইখানেই শুধু সেটি ওয়েট করে রে, সেটি ওয়েট করে রে। আমি না চালিয়ে গেলে সে ঠিক বুঝবে। এই যে আমার বাগানে আমার বোন এসছে এখানে। ওই এটা কিন্তু পালং, ঘন্ট পালং। এটা যে তুলছিস, পালংটাও তুলে লে বড় বড় পাতাগুলো সব তুলে লে। আর ধনে পাতা দেখো একবার তোলা হয়ে গেছিলো, আবার বেরিয়েছে ছোট ছোট। আর ওই দিকটা কলমি শাকটাও আবার বেরিয়েছে। আর ওই মূলা শাকগুলো মনে হয় ওটা মূলো হবে না, তার বীজ হয়ে যাচ্ছে, ফুল হয়ে যাচ্ছে, বীজ হবে। এটা মূলোই হবে না মনে হয়, একটা দুটোতে হবে, আর হবে না। আর এই যে আমার গ্ল্যাডিওলাস, এটা একটা হলুদ কালারের ফুল হয়েছে। এটা এখনো ফুটেনি ঠিক মতো, ফুটলে দেখাবো। আর এখানে আর একটা কুঁড়ি চলে এসেছে। আর এই দিকটাও কুঁড়ি, এটা বেরাচ্ছে, এটা কুঁড়ি বেরাচ্ছে। আর ওই দিকটা ছোট আছে। আর আমার জল পদ্মটা এখন ঘুমাচ্ছে। আর চন্দ্রমল্লিকা পুরো, মানে চন্দ্রমল্লিকা এখন পুরোটা সেজে উঠেছে। এই যে এখানটায় একটা হলুদ, এখানে একটা হলুদটা ফুটেছে। এই জায়গাটা দুটো হলুদ আছে, বেশি আমার আলাদা করে লাগানো হয়নি। যাই। আর এখানে দেখো শালগমগুলো, মানে সরি এটা বিট, লাল বিট যেটা সেইটা ফেলেছিলাম, গাছগুলো বেরিয়েছে। আর এখানে গাজর ফেলেছিলাম, এখানে বেরিয়েছে। আর এখানেও গাজর ফেলেছিলাম, বেরিয়েছে এখানটায়। এই যে এখানটায়। আর এইদিকে চন্দ্রমল্লিকা সব আছে। এই যে এটা একটা কালার, এগুলো সব আমি ডাল থেকে তৈরি করেছি। আর এখানে আছে কুঁড়ি। এই যে আর এখানটায় আমি চেরি টমেটো এনেছিলাম, চেরি টমেটোর এখানেও গাছ বেরিয়েছে, চারা সব বেরিয়েছে, একটাও মানে চারা বাদ যায়নি, সব চারাগুলো বেরিয়েছে। আর এইদিকে এই যে চন্দ্রমল্লিকা, এটা একটা কালার। এগুলো আগের বছর গাছ কিনেছিলাম, সেখানে থেকে ডালা করে করেছি, কোনো আলাদা পটিং করা হয়নি। এই বড়ো বড়ো জবা গাছের নিচে গোড়ায় আমি বসিয়ে দিয়েছিলাম, সেখানেই হয়ে গেছে। আর এখানেও আছে। এটা আমার প্রায় 3-4 বছর ধরেই আমার বাগানে আছে। 3-4 বছর আগে কিনেছিলাম, তবে থেকেই আমি ডালা তৈরি করি। আর এখানে থাকে, এখানে অনেকগুলো গাছ আছে, এখানে ফুল ফুটছে আর নিচ থেকে গাছও বেরিয়ে যাচ্ছে। এখান থেকে রেখে দিতে হবে। আমি বাড়িতে ছিলাম না, আমার বোন এমন গাছে জল দিয়েছে, জল দিতে বলেছি, সব গাছকে দেখো, সব গাছের গোড়া এমন জল দিয়েছে, সব পচে গেছে। এইসা জল দিয়েছি। আর এইখানটায়ও এগুলো পুরো ভর্তি আছে। এই যে ভ্যারাইটিটা এখানটায় পুরো ভর্তি আছে। আর আমি গোলাপ যে কিনেছিলাম, বড় সাদা গোলাপ, এটা একটা ফুটছে। আর এখানে যে কুঁড়িটা, আবরাকাডাবরার এই কুঁড়িটা এখানে আছে রেডি। আর এই যে শাক পাতা তোলা হয়েছে, আজকে রান্না হবে, ভাজি হবে। এটা মূলো শাক, আর এই পাশে আছে পালং শাক। আর একটু তুলে নে, আরে একটু তুল। আর এগুলো তুল, এগুলো এই পাতা আর বেশি বড় হবে না, এগুলো তুল।
কারা কারা ভাজি খেতে চাও বলবে, হ্যাঁ চলে আসো আমার দিদির বাড়িতে। ভাজি পুরো এইটুকু সুন্দর। এইটুকু ভাজি হবে। আর এখানে একটা মূলা শাক বসিয়েছিল, মূলা গাছ এই গেছে। এটা বুড়াই গেছে, এটা মুড়া গাছটা। মূলার পাতাগুলো সব তুলে এলে, সেগুলো তো মানে ইয়ে হবে না। এখানে তো কত পাতা আছে, এগুলো তুল। আরে আপাতত 4 জনের মতো তুল। পাতাগুলো বুড়ো হয়ে গেছে। হাই রে, কিরে মেশিনের ওজনটা বড় নাই, সেখানে খুশি গিয়ে পড়ি যায়। ও আচ্ছা, তাকে একটু মাটি দিয়ে চাপিয়ে দে। মাটি দেবে না, এর মধ্যে? মাটি আছে কিন্তু লাগানো হয়ে গেছে উপরের দিকে করে। এগুলো সব আমরা তুলে নিচ্ছি, চলে যাব। এই লাল শাকগুলোও তোলা হয়নি, সব বুড়ো হয়ে গেছে। পাতাগুলো তুলে এলো। বীজ, এই লাল শাকের বীজ হয়ে গেছে। লাল শাক লাগিয়েছিলাম, ঠিক করে বেরায়নি, সব নষ্ট হয়ে গেছে। বেরিয়েছিল মানে এত ঘঁচো হয়ে বেরিয়েছিল। এখানে দেখো এখনও ছোট ছোট বেরোচ্ছে, মানে এদিকটায় বেরিয়ে যাচ্ছে, আবার সেদিকে আবার বেরোচ্ছে। চল, এই হলো আজকের ভিডিও। অনেক বড় হয়ে গেলো ভিডিওটা, সবাই দেখবে। ধনেপাতা তোলার মতো হয়নি। চলো টাটা সকলকে। বাই বাই।